আমার বিয়ে হয়েছিল একজন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তির সঙ্গে। আমি দেবলীনা। প্রত্যেকদিন রাতে আমার মনে একটা ভয় জন্ম নিত এবং সেই ভয়টা হচ্ছে যে বরের নামে কলঙ্ক সেই নরপিশাচ আমার সঙ্গে জোর জবরদস্তির শারীরিক সম্পর্ক করবে। আর সেই কারণে আমার প্রতিটা রাত কষ্টে কাটত। সে প্রত্যেকদিন রাতে আমার শরীর লুটেপুটে খেত, আর আমি পাথরের মতো চুপচাপ বিছানায় পড়ে থাকতাম, কারণ তার প্রতি তো আমার মনে বিন্দুমাত্র কোনো অনুভূতি ছিল না। আমার জীবনের ঘটে যাওয়া এই ঘটনাটি শুনে আপনাদের চোখ দিয়ে জল চলে আসবে, তাই অনুরোধ রইল গল্পটি পুরোটা শোনার। বাবা মায়ের মারা যাওয়ার পরে আমি দিদার কাছে বড় হয়েছিলাম। দিদার অনেক বয়স হয়েছিল বলে উনিও আমাকে ছেড়ে চলে যান। তারপর আমার মামা আমাকে মানুষ করার দায়িত্ব নেয়। ওদিকে আমার মামিও ছিলেন না। উনি আমার মামাও তার ছেলেকে ছেড়ে অন্য এক ব্যক্তির সঙ্গে চলে গেছিলেন। দিদার মারা যাওয়ার পরে আমি মামার সঙ্গে থাকতে শুরু করি। তারপর আমি যখন তরুণী হয়ে উঠি, তখন মামা তার ছেলের সঙ্গে আমার বিয়ে দেয়। যদিও বা আমি কোনো মতেই তার সঙ্গে বিয়ে করতে প্রস্তুত ছিলাম না, কিন্তু কিছু কারণবশত আমাকে সেই মানসিক বিকারগ্রস্ত ব্যক্তির সঙ্গে বিয়ে করতে হয়। আর এমনিতেও আমি এক ছেলেকে অনেক ভালোবাসতাম এবং সেই ছেলেটাও আমাকে অনেক ভালোবাসতো। আমাদের ছোটোবেলার ভালোবাসা ছিল। তার নাম ছিল দেবু। আমি যখন দিদার সঙ্গে থাকতাম তখন আমি ছোট ছিলাম এবং ছোটবেলা থেকে আমি দেবুর সঙ্গে সারাক্ষণ সময় কাটাতাম এবং ছোটবেলা থেকেই আমাদের দুজনের মনে একে অপরের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। কিন্তু আমি যখন মামার কাছে চলে আসি তখন আমি দেবুর থেকে বিচ্ছেদ হয়ে যাই। কিন্তু দেবু ছোটবেলাতেই আমাকে কথা দিয়েছিল যে সে আমাকে একদিন নিতে আসবে, কিন্তু সেই সুযোগটা আসার আগেই আমার বিয়ে মামার ছেলের সঙ্গে হয়। দেবুর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে আমি নিজেকে খুব একা মনে করতাম, কারণ নিজের মনের সমস্ত ছোট বড় কথা আমি দেবুর সঙ্গে শেয়ার করতাম। ওদিকে আমার মামার ছেলে ইন্দ্রজিৎ, সে ছোটবেলা থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল, কারণ আমার মামি যখন ছোটবেলাতেই ইন্দ্রজিৎ ও মামাকে ছেড়ে এক ব্যক্তির সঙ্গে চলে যায়, তারপর থেকে ইন্দ্রজিৎ সারাদিন বাড়িতে একা থাকতো, আর মামা নিজের কাজের ক্ষেত্রে সারাদিন বাড়ির বাইরে থাকতো। আর সেই কারণে ইন্দ্রজিতের মনের কথা শোনার মতো বা তাকে ভালোবাসার মতো তার পাশে কেউ ছিল না। সে সম্পূর্ণ একা হয়ে পড়েছিল, আর এই একাকিত্বের কারণে সে ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, কারণ তার সঙ্গে কেউ ছিল না, তার কথা শোনার মতো কেউ ছিল না। সে সারাক্ষণ একটা পুতুলের সঙ্গে একা একাই কথা বলতো এবং আমার মামাও কখনো বুঝতে পারেনি যে তার এই একা থাকার কারণে সে ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এই জিনিসগুলো তো তখন ফুটে ওঠে যখন আমি ইন্দ্রজিতের সঙ্গে বিয়ে করতে আপত্তি জানাই। তখন সে আমাকে তার সঙ্গে বিয়ের প্রস্তাবে রাজি করানোর জন্য মামাকেই হুমকি দিয়ে বলতো যে আমার বিয়ে যদি তার সঙ্গে না হয় তাহলে সে তার বাবাকেই মেরে ফেলবে। ছোটবেলা থেকেই আমি ইন্দ্রজিৎকে দেখে ভীষণ ভয় পেতাম, কারণ তার আচার আচরণ স্বাভাবিক মানুষের চাইতে অনেক আলাদা ছিল। এমনকি বড় হওয়ার পরে সে সারাক্ষণ আমাকেই লক্ষ্য করত। ওদিকে আমার মনে বিশ্বাস ছিল যে দেবু একদিন আমাকে নিতে আসবে। এদিকে আমাকে বিয়ে করার জন্য ইন্দ্রজিতের পাগলামি এত বেশি শুরু হয় যে বাধ্যতামূলক আমাকে তার সঙ্গে বিয়ে করতে হয়। বিয়ের প্রথম দিন রাতে আমি অনেক বেশি ভয়ে ছিলাম। তারপর বিয়ের রাতেই অমানসিকভাবে নির্যাতন চালায় আমার উপরে। আমার বাধা দেওয়া সত্ত্বেও জোর জবরদস্তির শারীরিক সম্পর্ক চালিয়ে যায় আমার সঙ্গে। ওই সময় আমার ভীষণ কষ্ট হচ্ছিল। কষ্টে আমি চিৎকার করছিলাম। তখন সে আমার মুখটাকে এক হাত দিয়ে চেপে ধরেছিল। তারপর তার মনের স্বাদ মিটে যাওয়ার পরে সে নিজের মতো শুয়ে পড়ে, আর আমি রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকি। ওই নরপিশাচের হাত থেকে রক্ষা পেতে বিয়ের কিছুদিন পরেই আমি একটা কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম। ভেবেছিলাম অন্ততপক্ষে সারাদিন ওই নরপিশাচের হাত থেকে রক্ষা পাবো। সে এতটাই পাগল ছিল যে আমার দিকে কেউ ঘুরে তাকালে তাকে মারতে শুরু করে দিত, কিন্তু আমি তাকে ঘৃণা করতাম। সে খুব ভালোভাবেই জানতো যে আমি দেবুকে ভালোবাসি। তা সত্ত্বেও সে জোর জবরদস্তি আমাকে বিয়ে করেছিল, শুধুমাত্র আমার শরীর ভোগ করার জন্য। এদিকে প্রত্যেকদিন রাত হতেই সে আমার কাছে আসতো আর বলতো, আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না কেন? সেদিন তার প্রশ্নের উত্তরে আমি তাকে জবাব দিয়েছিলাম আর বলেছিলাম, তুই মানুষ না, তুই মানুষের রূপে একজন নরপিশাচ। তোর মতো মানুষকে আমি কেন, কোনো মেয়েই ভালোবাসতে পারবে না। পরের দিন সকালবেলা আমি যখন অফিসে যাওয়ার জন্য তৈরি হয়, তখন সে প্রত্যেক দিনের মতোই নিজের 4 চাকাতে আমাকে অফিসে নিয়ে যায়। সেদিন আমি একটা লাল রঙের শাড়ি পরেছিলাম।
তারপর সে যখন আমাকে অফিসের সামনে নিয়ে আসে তখন আমার গাড়ি থেকে নামার আগেই হঠাৎ করে আমার বুক দুটোকে অনেক জোরে চেপে ধরে বলল, দেবলীনা, তোমাকে দেখে আমি নিজেকে আটকে রাখতে পারছি না, আমি এক্ষুনি করব। এই বলে সে গাড়ির ভেতরেই আমার উপর ঝাঁপিয়ে পড়ে এবং অনবরত চালিয়ে যায় শারীরিক নির্যাতন। তার মন ভরে যাওয়ার পরে আমি গাড়ি থেকে কাঁদতে কাঁদতে অফিসের ভেতরে যাই। তারপর আমাকে ওই অবস্থায় দেখে আমার অফিসের কলিগ নেহা বলল, দেবলীনা, তোর কি হয়েছে? তুই এইভাবে হাঁটছিস কেন? আর কান্নাকাটি বা কেন করছিস? আমাকে বল। আমি তখন নিজের আবেগ ধরে রাখতে না পেরে নেহাকে জড়িয়ে ধরে বললাম, আমার মনে অনেক কথা আছে, যে কথাগুলো আমি কখনো কাউকে বলিনি, কিন্তু আমি আর পারছি না। বিয়ের পর থেকে প্রত্যেকটা দিন ওই নরপিশাচ আমার ধর্ষণ করেছে। আসলে আমি যখন অফিসে আসতাম তখন কিন্তু কারো সঙ্গে খুব বেশি একটা কথা বলতাম না। আমি মনমরা হয়ে একা একা নিজের মনে কাজ করতাম, কিন্তু কখনো কাউকে আমার কষ্টের কথাগুলো বলিনি। কিন্তু সেদিন যখন আমি নেহাকে সব কিছু বলি তখন নেহারও আমার কথাগুলো শুনে চোখ দিয়ে জল পড়তে থাকে। এমনকি আমি নেহাকে দেবুর কথাও বলেছিলাম যে আমি আজও তাকে ভালোবাসি এবং আমার মনে বিশ্বাস আছে যে সে একদিন আমাকে নিতে আসবে এবং ওই নরপিশাচের হাত থেকে আমাকে রক্ষা করবে। তারপর সেদিন আমি বাড়ি এসে ঘরের ভিতরে চুপচাপ বসেছিলাম। তারপর ওই দানব যখন বাড়ি ফিরে আসে তখন আমার নাম ধরে ডাকাডাকি শুরু করে, কিন্তু আমি তার ডাকে কোনো সাড়া দিইনি। তারপর সে যখন এক গ্লাস জল চায় তখন আমার ঘরের কাজের মাসি মুন্নি তাকে এক গ্লাস জল দেয়। মুন্নিকে দেখে সে আরও বেশি রেগে গিয়ে ওই কাঁচের গ্লাসটা মুন্নির মাথায় ভেঙে দেয় এবং মুন্নির মাথা থেকে রক্ত বেরোতে শুরু হয়। সে ইচ্ছে করে অন্যকে কষ্ট দিয়ে আমাকে তার কাছে যেতে বাধ্য করত। বিয়ের আগে থেকেই আমি তার সঙ্গে কোনো কথাবার্তা বলতাম না। তাকে দেখে আমি ভীষণ ভয় পেতাম। বিয়ের পরে আমি তার কোনো কথাই অমান্য করলে সে আমাদের বাড়ির কাজের মাসি মুন্নির উপরে শারীরিকভাবে অত্যাচার করত এবং সেটা দেখে আমি বাধ্য হয়ে যেতাম তার কথায় রাজি হতে। এবং বিয়ের আগে থেকেই সে আমাকে এইভাবেই টর্চার করত। এমনকি সে খুব ভালোভাবে জানতো যে আমি দেবুকে ভীষণ ভালোবাসি। এমনকি সে যখন আমার হাতে দেবুর নামের ট্যাটু দেখেছিল তখন সে জ্বলন্ত সিগারেট দিয়ে আমার হাতে ছ্যাঁকা দিয়েছিল, যেখানে দেবুর নামের ট্যাটু ছিল। শুধু তাই নয়, বিয়ের আগে আমি লুকিয়ে দেবুর সঙ্গে দেখা করতাম এবং একদিন যখন আমি দেবুর সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলাম তখন ইন্দ্রজিৎ আমাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলেছিল। তারপর সে অনেক বেশি রেগে গিয়ে দেবুকে মেরে আধমরা করে দিয়েছিল। তারপর সে আমার গলা টিপে ধরে বলল, ছোটবেলা থেকেই তো তোমার ও আমার বিয়ের কথা চলছে, আমি তোমার হবু বর, তাহলে তুমি কিভাবে আমাকে ছেড়ে ওই ছেলেটাকে ভালোবাসলে? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ঠকালে কেন? আমি তখন অনেক বেশি ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বললাম, আমাকে ছেড়ে দাও। ঠিক ওই সময় মামা ঘরের ভিতরে এসে দেখে ইন্দ্রজিৎ আমার গলা টিপে ধরেছে। মামা তখন তাকে টেনে হিঁচড়ে আমার থেকে দূরে সরায়। আমি তখন অনেক বেশি ভয় পেয়ে তাড়াতাড়ি মামাকে জড়িয়ে ধরি। সে তখন টেবিল থেকে একটা চাকু নিয়ে এসে মামার গলায় সেই চাকুটা রেখে বলল, বাবা, তুমি তো বলেছিলে আমার বিয়ে দেবলীনার সঙ্গে হবে, তাহলে সে কেন ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক রেখেছে? তুমি যদি আমার বিয়ে দেবলীনার সঙ্গে না দাও তাহলে আজ আমি তোমাকে মেরে ফেলবো। এই বলে সে যখন ছুরিটা মামার গলায় চালাতে যায় তখন আমি অনেক বেশি ভয় পেয়ে বললাম, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু মামাকে ছেড়ে দাও। এমনকি আমি ওই সাইকোকে বিয়ে করব না বলে আত্মহত্যা করারও চেষ্টা করেছিলাম, কিন্তু তাতেও কিছু হয়নি। ভেবেছিলাম বাড়ি থেকে পালিয়ে গিয়ে দেবর সঙ্গে বিয়ে করব, কিন্তু সেটাও হয়নি। তার সাইকো ব্যবহারের কারণে বিয়ের 6 মাস পরেও সে আমাকে আপন করতে পারেনি। বিয়ের 6 মাস হয়ে যাওয়ার পরেও আমি যখন তাকে ভালোবাসিনি তখন সে একদিন আমাকে ফোর্স করে তাকে আই লাভ ইউ বলতে, কিন্তু আমি তাকে কোনোভাবেই যখন আই লাভ ইউ বলিনি তখন সে অনেক রেগে ঘরের ভিতরে নিজের গায়ে কেরোসিন ঢেলে হাতে দেশলাইয়ের কাঠিটা নিয়ে বলল, দেবলীনা, তুমি যদি আমাকে আই লাভ ইউ না বলো তাহলে আমি নিজেকেই শেষ করে ফেলবো। তার ওই পাগলামি দেখে আমি অনেক বেশি ঘাবড়ে গেছিলাম। ওই মুহূর্তে আমি তার পাগলামি দেখে ভয়ে তাকে আই লাভ ইউ বলতে বাধ্য হয়েছিলাম। আমি ওই সাইকোর হাত থেকে ছাড়া পেতে চেয়েছিলাম, আমি মুক্তি পেতে চেয়েছিলাম। আমি তখনও চেষ্টা করছিলাম দেবুর খোঁজ করার এবং আমার দৃঢ় বিশ্বাস ছিল যে দেবু একদিন আমাকে সেই সাইকোর হাত থেকে রক্ষা করবে। তার প্রত্যেক দিনের অত্যাচারে আমি অস্থির হয়ে উঠেছিলাম। সে আমাকে নয়, শুধু আমার শরীরটাকে ভালোবাসতো। তার যখন ইচ্ছে হতো তখন আমার শরীর নিজের ইচ্ছে মতো করে লুটেপুটে খেত। তার এই শারীরিক অত্যাচার আমি আর সহ্য করতে পারছিলাম না। এমনকি আমি তাকে বারবার বলতাম যে আমি তাকে নয়, দেবুকে ভালোবাসি।
সে আমার শরীরে অধিকার জমিয়েছে, কিন্তু আমার মনে নয়। আমার মনে শুধু দেবু আছে। এমনকি এটা শোনার পরে আমার হাতে দেবু নামের যেটা ট্যাটু ছিল, সেই ট্যাটুতে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে আমার হাতটাকে পুড়িয়ে দিয়েছিল। তার অত্যাচার সহ্য করতে না পেরে আমি একদিন অফিস যাওয়ার বাহানা করে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। আমি ১ সপ্তাহ বাড়ির বাইরে ছিলাম। এমনকি আমার বর এতটাই অসভ্য ছিল যে আমাকে ওই ৭ দিন কাছে না পেয়ে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য আমাদের বাড়ির কাজের মাসির সঙ্গেই শারীরিক সম্পর্ক করেছিল। এমনকি আমাকে কাছে না পেয়ে সে বাড়ির সমস্ত ফার্নিচার ভেঙে চুরে একাক্কার করেছিল। এবার আপনারাই বলুন, এরকম একজন অসভ্য সাইকো মানসিক রোগীর সঙ্গে কোনো মেয়ে কি সারাটা জীবন কাটাতে পারবে? এমনকি আমার অফিসের কলিগদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছিল যে আমি কোথায় আছি। শুধু তাই নয়, তাদেরকে হুমকিও দিয়েছিল। ওই ১ সপ্তাহ সে আমার উপরে শারীরিক ও মানসিক দিক দিয়ে অত্যাচার করতে না পেরে সে আরও বেশি পাগল হয়ে উঠেছিল। এমনকি আমাদের বাড়ির কাজের মাসির সঙ্গে নিজের চাহিদা পূরণ করেছিল। তখন আমাদের বাড়ির কাজের মাসি ভেবেছিল হয়তো আমার বর তাকে ভালোবাসে। এই কথা শুনে বর কাজের মাসির উপরে রেগে গিয়ে তার উপরেও মারধর করতে শুরু করে। ও বলে, আমি শুধু দেবুলিনাকেই ভালোবাসি, আর কাউকে নয়। সেদিনের পর থেকে আমাদের বাড়ির কাজের মাসিও আমাদের বাড়িতে আসা বন্ধ করে দেয়। তখন আমার বর সম্পূর্ণভাবে একা হয়ে যায়। সে তন্ন তন্ন করে আমাকে খোঁজার চেষ্টা করে। তারপর ১ সপ্তাহ পরে আমি যখন নিজে থেকেই বাড়িতে ফিরে আসি, তখন সে আমাকে দেখা মাত্রই পাগলের মতো আমার গলায় ও বুকে চুমু দিতে শুরু করে। আমাকে দেখা মাত্রই সে নিজের শারীরিক চাহিদা পূরণ করতে চায়। আমি তখন অনেক রেগে গিয়ে তাকে জোরে একটা ধাক্কা দিয়ে টেবিলে রাখা চাকুটা নিজের গলায় রেখে বললাম, যদি তুমি আমাকে ছোঁয়ার চেষ্টা করো তাহলে এবার কিন্তু আমি নিজেকেই শেষ করে ফেলব। কারণ আমি তোমাকে ঘৃণা করি। অনেক সহ্য করেছি তোর মতো পাগলের অত্যাচার, কিন্তু আর নয়। সে তখন ন্যাকা কান্না কেঁদে বলল, দেবলীনা, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি আজ পর্যন্ত অন্য কোনো মেয়ের দিকে ঘুরেও তাকাইনি। তাহলে তুমি কেন আমাকে ঘৃণা করো? আমি তখন বললাম, কারণ আমি দেবুকে ভালোবাসি, আর তোর মতো পাগলকে আমি কেন কোনো মেয়েই ভালোবাসতে পারে না। আমার মুখ থেকে দেবুর নাম শুনতেই সে রেগে তার মদের বোতলটা হাতে নিয়ে আমার মাথায় মারে। তারপর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। এমনকি ওই পাগলের সঙ্গে বিয়ের আগে আমি যখন দেবুর সঙ্গে পালানোর প্ল্যান করেছিলাম, তখন সে এই কথাটা জানতে পেরে আমার উপর অনেক টর্চার করেছিল। এবং সে বলেছিল আমি যদি দেবুর সঙ্গে পালানোর চেষ্টা করি তাহলে সে দেবুকে প্রাণে মেরে ফেলবে। তারপর সে যখন আমার মাথায় আঘাত করে তখন আমার মাথা দিয়ে রক্ত বের হতে থাকে। আমি তো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। তারপর সে নিজেকেও আঘাত করে। তারপর আমার পা ধরে টেনে আমাকে বাথরুমের ভিতরে নিয়ে যায়। তারপরে আমি যখন চোখ খুলি তখন দেখি আমি হাসপাতালে আছি এবং আমার পাশে দেবু ও আমার অফিসের কলিগরা আছে। আমি তো তখন কিছুই বুঝতে পারছিলাম না যে কি হয়েছে। তখন দেবু বলল, আগের দিন রাতে সে আমার বাড়িতে এসেছিল এবং আমাকে রক্তাক্ত অবস্থায় দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসে। তখন ওই পাগলও রক্তাক্ত হয়ে জ্ঞানহারা অবস্থায় পড়েছিল। তারপর ওই পাগলের মানসিক অবস্থা দেখে তাকে পাগলাগারদে নিয়ে যাওয়া হয়। তারপর দেবুকে নিজের চোখের সামনে দেখে আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আমি জানতাম তুমি একদিন আমাকে নিতে আসবে। তারপর আমি ও দেবু বিয়ে করে নিই। আমি দেবুর সঙ্গে এখন অনেক সুখে সংসার করছি। আর ওই নরপিশাচ এখনও পাগলা গারদেই আছে। ওই নরপিশাচ আমাকে শারীরিক ও মানসিকভাবে যতটা অত্যাচার করেছিল তাকে জেল হতো, কিন্তু তার মানসিক অবস্থা ভালো ছিল না বলে তাকে পাগলা গারদে নিয়ে যাওয়া হয়। অবশেষে আমি ওই নরপিশাচের হাত থেকে রক্ষা পেয়েছিলাম। আমাদের ভালোবাসার জয় হয়েছিল। এখন আমি দেবুর সঙ্গে অনেক সুখে আছি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।